নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে সম্পূর্ণ বাটা মশলা দিয়ে খাসির মাংসর ঝোলের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। যেভাবে আগেকার দিনে মা ঠাকুমারা বানিয়ে থাকতেন সেইভাবেই আজকে বানিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম খাসির মাংস। এখানে ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি 100 গ্রাম টক দই, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদের গুঁড়ো। টক দই আর হলুদের গুঁড়ো দিয়েই আমি প্রথমে মাংসটাকে ম্যারিনেট করব। অন্য কোনো মশলা কিন্তু এখনই আমি ব্যবহার করছি না, একে একে সব মশলা পরে ব্যবহার করব। এখানে দেখুন মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। মাংসটা রান্না করার জন্য আমি সর্ষের তেলের ব্যবহার করছি। তেল ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজকে মিহি করে কুচি করে নিয়েছি। হালকা ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজের সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা এখানে ব্যবহার করলাম যাতে চিনিটা এখনই গলে যায় আর মাংসের রঙটা যাতে ভীষণ সুন্দর আসে। এখানে একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম আদা রসুন, দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, সেটাকেও মিক্সিং বলে দিয়ে দিলাম। 5টা শুকনো লঙ্কা, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে। সব মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখানে দেখুন পেঁয়াজের রং ব্রাউন হয়ে গেছে, তার মধ্যে পেস্টটাকে অ্যাড করে দিলাম। এবারে কষিয়ে নেব অন্তত পক্ষে 10 মিনিট। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি হাইতেই রেখেছি। দিয়ে দিলাম 2 চামচ হলুদের গুঁড়ো আর 2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। দিয়ে আরও 10 মিনিট ভালো করে কষিয়ে নেব মশলাটাকে, যতক্ষণ না মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে আসছে। মশলায় দেখুন খুব ভালো করে তেল ছেড়ে এসেছে। এই সময় ম্যারিনেট করে রাখা মাংসটাকে অ্যাড করে দিলাম। মাংসটা দিয়ে ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না পর্যন্ত মাংসের রং একদম ডার্ক ব্রাউন হয়ে যাচ্ছে আর মাংসের থেকে খুব ভালো করে তেল ছেড়ে আসছে। এখানে দেখুন মাংসটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে, খুব ভালো করে তেল ছেড়ে এসেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টো আলুকে আমি বড় করে টুকরো করে নিয়েছি, সেটাকে আলু দিয়েও আমি আরও 10 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা আমার একদম ভালো করে কষানো হয়ে গেছে। আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি মাংস আর আলুটাকে। আমি আজকের মাংসটাকে প্রেসার কুকারেই করব। সম্পূর্ণ কষানো মাংস আর আলু পুরো দিয়ে দিলাম প্রেসার কুকারে। এবারে যেই কড়াইয়ের মধ্যে আমি মাংসটাকে কষিয়েছি সেই কড়াইয়ের মধ্যেই ঝোলের জন্য জল দিয়েছি, দিয়ে ভালো করে গরম করে নিলাম। এই জলটাকেই আমি ঝোল তৈরি করার জন্য ব্যবহার করছি। অবশ্যই আপনারা গরম জল ব্যবহার করবেন, তাহলে কিন্তু মাংসের টেস্ট ভীষণ ভালো আসবে। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিলাম। ঢাকনাটা বন্ধ করে লো ফ্লেমে আমি 4টে হুইসেল দিয়ে নেব। মাংস দেখুন একদম তৈরি হয়ে এসেছে। গোটা গরম মশলাকে গুঁড়িয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি দিলে কিন্তু মাংসের গন্ধ ভীষণ ভালো আসে। মাংস একদম তৈরি হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি কীরকম নরম হয়েছে। মাংস দেখুন ভীষণ ভালো নরম হয়ে গেছে। ব্যাস একদম তৈরি আজকের আমার বাটা মশলা দিয়ে খাসির মাংসের ঝোল। বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন। রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আজকের রেসিপি কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা